আজকে আমাদের ভাই হাদির এই ঘটনার জন্য দায়ী ভারত। আমরা ভারতকে শিক্ষা দেব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দেব, ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। প্রকাশ্য সভায় ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেলের। যাদের অস্তিত্ব বিপন্নের পথে তারা কিনা ভারতের ভূখণ্ড দখল করবে। কত বড় মূর্খ একবার ভাবুন। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তার নতুন করে বলার কি আছে বলুন। বর্তমান বাংলাদেশে বেড়েছে মৌলবাদীদের দৌরাত্ম্য। ফের একবার অশান্ত বাংলাদেশ। জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়েছে প্রতিবেশী দেশটিতে। অগাস্ট 2024-এর আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, দিকে দিকে অবরোধ রাস্তা। তবে এরই মধ্যে হিংসার শিকার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরাও। সেই সঙ্গে বাংলাদেশে ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা। গত কয়েক মাস ধরেই অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন, এখন আমাদের শান্ত থাকার সময়, এখন প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের প্রতিবেশী পশ্চিম বাংলা, অসম, এরা আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আজকে আমাদের ভাই হাদির এই ঘটনার জন্য দায়ী ভারত। আমরা ভারতকে শিক্ষা দেব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দেব, ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমি সিরাজ উদ্দৌলার বাংলা চাই। ভারত আমাদের একমাত্র শত্রু। আপনারা আপনাদের বাচ্চাদের শেখাবেন ভারতই আমাদের একমাত্র শত্রু, আমরা প্রতিটি রক্তের বদলা নেব। তো প্রাক্তন এই লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান কি হাস্যকর বক্তব্য রেখেছেন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, শুনুন একবার। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়। এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব। ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। আমরা ওইভাবে বসবাস করবো, গর্বের সহিত বসবাস করবো। আমরা অন্যের পিছনে লাগবো না, কারো ক্ষতিও করবো না। সমমর্যাদায় বসবাস করব, চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা কখনো পরদিন ছিলাম না। পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না। আমাদের শিখাইছেন আমরা পরদিন ছিলাম। আমরা সবসময় স্বাধীন ছিলাম। আমাদের এই 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের ছিনিয়েছে। ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নিব প্রতিটা রক্তের বদলার, ইনশাআল্লাহ। তো এই ধরনের বড় বড় বুজরুগি কথাবার্তা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলাটা খুব সহজ, কিন্তু ভারতের বিরুদ্ধে বদলা নিতে গেলে বা ভারতের 1 ইঞ্চি জমিও যদি ডিস্টার্ব করার চেষ্টা করেন, তাহলে ভারত কি করতে পারে সেটা আর নাই বা বললাম। দেখুন, ভারতের সামরিক শক্তির সঙ্গে বাংলাদেশ পাকিস্তানের যৌথ সামরিক শক্তির, আমি যৌথ বলছি, ভারতের সামরিক শক্তির সঙ্গে পাকিস্তান বাংলাদেশের যৌথ সামরিক শক্তির কোনো তুলনা নেই। মানে বাংলাদেশ এবং পাকিস্তান যদি এক হয়েও ভারতের সঙ্গে লড়াই করতে আসে, তারপরেও ভারতকে পরাস্ত এরা করতে পারবে না। কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন ভারতকে এই শিক্ষা দেয় যে কোনো রকমভাবে আগে আমরা অ্যাটাক করব না এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমরা সহাবস্থান বজায় রাখবো, শান্তিপূর্ণ অবস্থান আমরা বজায় রাখবো। যদি কোনো দেশ তাদের মাটি থেকে জঙ্গি নাশকতা ছড়ানোর চেষ্টা করে, ভারতের অভ্যন্তরে ভারতের সার্বভৌমত্বে আঘাত আনার চেষ্টা করে, তাহলে আমরা অ্যাকশন নেব। কিন্তু এই যে বড় বড় কথা, এই ফাঁকা আওয়াজগুলো বাংলাদেশের মৌলানারা, মৌলবীরা তারা যেরকমভাবে দিচ্ছেন, বাংলাদেশি প্রাক্তন সেনাকর্তারাও একই রকমভাবে দিচ্ছেন।
তো আরো একবার শোনাই এই হাসনুর রহমানের বক্তব্য, কি কি হাস্যকর কথা তিনি বললেন, আরো একবার শুনুন। এখন আর শান্ত থাকার সময় নাই, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। ভারত 54 বছর আমাদের শোষণ করছে, এখন আমাদের পালা। আমাদের শত্রু ভারতের, আমাদের প্রতিবেশী বাংলা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নয়, এরা আমাদের স্বাধীনতা সাহায্য করেছে। আমাদের শত্রু দিল্লি, আমাদের শত্রু আমাদের শত্রু আওয়ামী লীগ। আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়, এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব। ভারতের ভৌগোলিক অবস্থান থাকবে না। আমরা ন্যায্যতা ভিত্তি চাই। আমি সিরাজউদ্দৌলার বাংলা চাই। আমরা ওইভাবে বসবাস করবো, গর্বের সহিত বসবাস করব। আমরা অন্যের পিছনে লাগবো না, কারো ক্ষতিও করবো না, সমমর্যাদায় বসবাস করব। চোখে চোখ রেখে কথা বলবো। আমাদেরকে যে 54 বছর যে যুদ্ধের ভয় দেখাইছেন, আমরা সেটা ভয় পাই না। আমরা সাহসী জাতি, আমরা কখনো পরদিন ছিলাম না। পাকিস্তান আমলেও আমরা পরদিন ছিলাম না। আমাদের শিখাইছেন আমরা পরদিন ছিলাম। আমরা সবসময় স্বাধীন ছিলাম। আমাদের এই 16 ডিসেম্বরটা ছিনিয়ে নিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের ছিনিয়েছে। ভারত আমাদের একমাত্র শত্রু। এটাই আমার দেশ প্রেম, এটাই আমার ভালোবাসা। আমি আমার বাচ্চাকে শিখাবো, আপনারাও শিখাবেন, মাদ্রাসা শিক্ষকরা শিখাবেন ছাত্রদের। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমৃত্য শত্রু। আমরা প্রতিশোধ নিব প্রতিটা রক্তের বদলার, ইনশাআল্লাহ। এই মঞ্চে দাঁড়িয়েই এক প্রতিবাদী নেতা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো। যে ভারত জানে শেষ করে ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা এই বক্তব্যও আপনাদের শোনাবো, কি বলছে বাংলাদেশি এই প্রতিবাদী নেতা, শুনুন। আমি বলবো বাবরের পথ ধরো, আপনারা বলবেন। আমি বলবো বাবরের পথ ধরেন, আপনারা বলবেন বাবরের পথ ধরো, 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 বাবরের পথ ধরো। সহযোদ্ধারা, আমার বক্তব্য স্লোগানের মাধ্যমে শেষ হবে, সমস্যা নাই। ভারতের রাজধানী দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে দিল্লিতে, আর আরেকটা হচ্ছে আমাদের কারণ বাজার। ভারতের রাজধানী কয়টা? দুইটা। একটা কোথায়? দিল্লি। একটা কোথায়? কারণ বাজার। দিল্লি ব্যাক মিডিয়া, ইন্ডিয়া ব্যাক মিডিয়া। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।